রাজধানীর করাইল বস্তিতে আগুন নেভার পর যে দৃশ্যটি সামনে এসেছে তা কোনো সাধারণ দুর্ঘটনার চিত্র নয়, যেন হাজারো মানুষের জীবনের উপর নেমে আসা এক নির্মম মানবিক বিপর্যয়। যে ঘর একসময় ছিল নিরাপত্তার আশ্রয়, সেই ঘরের জায়গায় এখন কেবল ছাই, টিনের বেঁকে যাওয়া খণ্ড আর শূন্যতা। সরেজমিনে করাইল বস্তিতে দেখা যায় পুরো এলাকা যেন এক নিস্তব্ধ শোকের মঞ্চ। স্তূপাকারে পড়ে থাকা পোড়া কাঠ, টিন আর আসবাবপত্রের অবশিষ্টাংশের পাশে দাঁড়িয়ে মানুষ খুঁজে ফিরছেন নিজেদের হারানো পৃথিবী। কারো হাতে পোড়া খাতার টুকরো, কেউ উল্টো পাল্টে দেখছেন পরিচয়পত্রের কালো হয়ে যাওয়া ছাপ। অনেকে নির্বাক, কথা বলার শক্তিটুকু যেন নেই তাদের। 9 বছর থেকে আছি এই বাড়িতে, আমরা 9 বছর থেকে আছি। আমার ক্ষতি অনেক কিছু হয়েছে ভাই। আমি সোমবারের রাইতে আমি 50,000 টাকা ব্যাংক থেকে তুলে আনে আসছি, বিকালে তুলছি। মঙ্গলবারে আমি বাড়ি পাঠাবো, আমি একটু জমি রেজিস্ট্রি করার জন্য। বিকালে আসে দেখি সব পুরে শেষ। আমরা অফিস থেকে এসেছি, আমার ফ্রিজ ছিল, ওয়ার্ডরোব ছিল, খাট ছিল, কাপড় চোপড় কত কি ছিল। ওরকমগুলো 5-6 লাখ টাকা জিনিসপাত পুষছে সব। এটা আমরা পাও না করলো, আর আমরা তো পাই না, শব্দ বাড়িওয়ালা পা কিছু পাই না। আমি ওই 2টা কম্বল পাইছি, এছাড়া কিছু পাই না আমি। যাদের একটি ঘরই ছিল জীবনের বড় সম্বল, তাদের সামনে এখন কেবল খোলা আকাশ। কেউ আত্মীয়র বাড়িতে আশ্রয় নিচ্ছেন, আবার কেউ পেয়েছেন অস্থায়ী কোনো জায়গা, আর অনেকেই রাত কাটাচ্ছেন উন্মুক্ত পরিবেশে। এখানে আমার বাড়ি হলো একটা, কিন্তু রুম ছিল 30টা। হ্যাঁ, আমার প্রত্যেকটা বাড়িটার পর্যাপ্ত পরিমাণ মাল সামানা ছিল। আমার এখানে অত্যন্ত একটা ভালো ভালো জায়গায় চাকরি করার লোক ছিল, ভালো ভালো অফিসে চাকরি করার লোক ছিল। এদের জবের টাকার অঙ্ক অনেক বেশি ছিল, স্যালারিটা অনেক বেশি ছিল, এরা অনেক ভালোভাবে চলতো আলহামদুলিল্লাহ। কিন্তু তারা আজকে নিঃস্ব হয়ে গেল, গরিব মানুষ। তার সাথে তো আমি তো হয়েছি, আমার ব্যবসাটাই ছিল। আমার আজকে 21 বছর, বিগত 21 বছর থেকে আমলিক সরকার, আজকে 15 বছর থেকে অত্যাচারের ভিতরে আমি আমার ব্যবসাটা ধরে রাখছি। এই ব্যবসাটা ধরে রাখার পরে আজকে ব্যবসাটা অনেক সাজাইছি সুন্দরভাবে। আমার বৈধ বিদ্যুৎ আছে ডেস্কের সাথে। আমার ব্যবসাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এখন আমার ঘরবাড়িগুলো জ্বলছে। আছি আমরা খুব বিপদগ্রস্ত। যেমন জামাতের আছে, বিএনপির আছে, বিএনপির পক্ষ থেকে আছে, এরা কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে সাহায্য সহযোগিতা অলরেডি করতেছে। বিভিন্ন এনজিও গুলা করতেছে। সবার সহযোগিতায় এখানের মানুষ পড়া যায় থাকলো, এখনো আল্লাহর রহমত ভালো আছে। সবচেয়ে অসহায় অবস্থা তাদের, যাদের শিশুদের পড়াশোনার সব বই খাতা, স্কুল ব্যাগ, পোশাক সবকিছু পুড়ে নিঃশেষ। বস্তির প্রতিটি পরিবারের আজ একখণ্ড হৃদয়বিদারক গল্প, যেখানে রাতারাতি ভেঙে গেছে বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্ন। দেশের বাড়ি কুমিল্লা। হ্যাঁ। আচ্ছা, এখানে কতদিন যাবত থাকতেন এই করাইল বস্তিতে? এখানে প্রায় 6 থেকে 7 বছর ধরে আছে ফ্যামিলি। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি নিয়ে থাকতাম। আমি থাকতাম একটা ঘরে, আমরা 3টা ফ্যামিলি, আমরা এখানে একসাথে থাকতাম। তো আগুন যেদিন লেগেছে সেদিন আমি অফিসে কাজ করতাম বনানী এখানে। ওইখানে হঠাৎ করে আমার 4টা 4:30টার সময় ফোন আসছে যে এলাকায় নাকি করাইল এলাকা আগুন লাগছে। তো করাইল এলাকা আস্তে 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 এসে দেখি যে সমস্ত কিছু আমার পুড়ে গেছে। বাচ্চার খেলনা টোলনা বা ঘরে যা আসবাবপত্র, বা আমার নিজের কিছু টাকা ছিল জমানো 4-5 হাজার টাকা, আমার স্ত্রীর কাপড় চোপড়, স্বর্ণ ছিল, এরকম সব কিছুই পুরে তামাতার হয়ে গেছে। এমনিতেই খাবার দাবার যথেষ্ট পরিমাণে দিচ্ছে, সবাই কম বেশ পাচ্ছে, খাচ্ছে। সরকার বিভিন্ন প্রতিষ্ঠান আসছে বা পলিটিক্সের লোকরা আসতেছে। রাজনীতি অধ্যায় বলতে পার্থ সাহেব আসছিল, তারপরে আমাদের জামায়াতের আমির ওনারা আসছিল। ওনাদের লোকজন এসে আমাদেরকে কিছু জায়গা কাউন্ট করে গেছে, যে এদেরকে কিছু দেওয়ার একটা আশ্বাস করে দিয়ে গেছে। বাণিজ্য বার্তা, ঢাকা।